হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের জন্য আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার হাজবেন্ড আর 3-4 দিন আছে, তারপরে তো চলে যাবে সৌদি আরবে। তো তার জন্য সৌদি আরবে নিয়ে যাওয়ার জন্য কি কি রান্না করে দিব সেটাই তোমাদের জন্য আজকে আমি শেয়ার করব। তো দেখো যে আমি তার জন্য কি কি রান্না করে দিই। হয়তো তোমরা সবাই জানো যে আমি অনেকটা অসুস্থ, কিন্তু অসুস্থ হলেও কিছু করার নাই। প্রিয় মানুষটার জন্য যদি কিছু করে দিতে পারি সেটাই অনেক কিছু। তো সে তো বলে যে সে কিছু নেবে না, তার কিছু লাগবে না, কিন্তু আমি তাকে জোর জোর করে এটা সেটা রান্না করে দিতেছি একটু একটু করে। তো আজকে তার জন্য রান্না করব হলো কবুতরের মাংস আর হলো গরুর জিবলার মাংস। এই দুইটা মাংস তার খুবই খুবই পছন্দের। আর তাকে ছাড়া এই খাবারগুলো না সত্যি আমার পেটে যাবে না, কারণ তাকে আমি ভীষণ ভালোবাসি। তো এই জন্য আমি তার জন্য আজকে রান্না করব। তো দেখো গাইজ, এইখানে আমি নিচ্ছি, এই যে দেখো কবুতরের মাংসগুলা ভালো করে এগুলা পিস দেখো আমি বেশি একটা কাটি নেই। কারণ হচ্ছে আমি কিন্তু এই কবুতরের মাংসগুলা কিন্তু সে আমার জন্য আনছে, আমার খেতে কিন্তু খারাপ লাগে। আমি কবুতরের মাংস সহজে খাই না। তো এখন আমি দেখো এখানে প্রথমত কবুতরের মাংসটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি আর হলো তেল দিয়ে বসাই দিছি। আর পেঁয়াজটা হতে কিন্তু একটু সময় লেগে যায় অনেক সময়। আর এখনকার পেঁয়াজগুলো বেশি একটা ভালো পড়ে না, তো একটু সময় লাগে পেস্টটা হইতে। কোন দিক যে দুইটা দিছো? মনে হচ্ছে কি জানো, তাকে ছাড়া আমি কিভাবে থাকবো? আমার এই প্রিয় মানুষটাকে ছাড়া আমি কিভাবে থাকবো বলো? আর একটা কথা খেয়াল রেখো, সবসময় কিন্তু দেখো যে আমি পেঁয়াজের সাথে না আমি এলাচ দারচিনি সব কিছু দিয়ে দিই, কারণ তাহলে না একটা গ্রান আসে অন্যরকম পেঁয়াজের সাথে। যদি এটা তেলের সাথে ভাজা ভাজা করি, আমি সবসময় কিন্তু সব গোস্ত রান্না করার সময় এরকম করে করি। তো এখন আমি আদা রসুন দিয়ে এই আদা রসুনের পেস্টগুলা তেলের সাথে একদম ভাজা ভাজা করব। আর না হচ্ছে যে আদা রসুনের কাঁচা যে ইয়েটা আসে ওইটা ভালো লাগে না, একদম পছন্দ হয় না। তো আমি সব গোস্ত রান্না করার সময় না আদা রসুনটা এইভাবে ঠিক তেলের মধ্যে ভাজা ভাজা করি। দেখবে যে আদা রসুনের যে কাঁচা কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে যায়। তারপরে আমি হলুদ মরিচ দিয়ে তারপরে আমি তরকারিটা বসাই। তো তোমরা যারা যারা ভিডিও দেখো সব সময় কিন্তু আমি এইভাবেই রান্না করি। জানি না আমার প্রিয় মানুষটার জন্য এত কষ্ট করে রান্না করতেছি, তো তার কেমন লাগবে। সে কিন্তু কখনো রান্না খারাপ হলে সে বলে না যে আমার রান্না খারাপ হয়েছে। সব সময় কিন্তু সে বলে যে না, রান্না ভালো হয়েছে, ঠিক আছে। তো সে ঝাল বেশি খায় না, তো আমি মোটামুটি ঝাল দিব, বেশি একটা দেব না। কারণ হচ্ছে কি আমার হাজবেন্ড ঝাল খায় না। আর তোমরা হয়তো বুঝতে পারতেছো যে একটু লাইটিংয়ের আলোটা একটু কম আছে। তো লাইটিংয়ের আলো কেন কম আছে আমি তোমাদেরকে বলে দিই। যে আমাদের এখানে আজকে কয়েকদিন ধরে কারেন্টে একদম জ্বালাতন করতেছে অনেক বেশি। সারা সারা দিন কারেন্ট থাকে না। তো কারেন্ট নাই দেখে আমার রান্নাঘরে লাইটিংও নাই। তো এজন্য হয়তো তোমাদের একটু ভিডিওটা দেখতে একটু খারাপ লাগতে পারে, কিন্তু প্লিজ সবাই মানিয়ে নিও। প্লিজ আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো, কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে নিজে নিজে ভিডিও বানাই একা একা। কারণ আমি রান্নাও করি, একা একা ভিডিও বানাই, আমার বাসায় কেউ থাকে না। তো যেহেতু তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা বানাই, তোমরা দেখলে অবশ্যই আমার একটু ভালো লাগবে, আমার আরও ভিডিও দিতে আগ্রহ লাগবে প্লিজ। তো দেখো কালারটা কিন্তু খুবই সুইট আর খুবই সুন্দর আসছে। দেখো একদম অনেক সুন্দর একটা কালার আসছে। এটা হলো তোমার মানে পেঁয়াজ আদা রসুনের কালার। এখন আমি মাংসটা দিব। তার মধ্যে হলো একটু একটু করে মানে ভালো করে আবার আমি একটু ধুয়ে নিয়ে আসছি। আর আমার না একটা অভ্যাস হয়ে গেছে, কোনো কিছু কালারিং একটু অন্য কালার আসলে না আমার সেটা আর ভালো লাগে না। তো মাংসটা আমি আবার গিয়ে ধুয়ে আনছি। দেখো তোমরা কে কে কবুতরের মাংস পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ এই কবুতরের মাংসটা। আর তার জন্য এত কষ্ট করে রান্না, তার জন্য একটা ছোট করে একটা বক্সের মধ্যে ভরে দিয়ে দিব যে তুমি এটা ওইখানে নিয়ে খাইও। কারণ ওইখানে পুরুষ মানুষ তারা কি রান্না করে না খায়। আমার
ইচ্ছা করে কি জানো, যদি পারতাম 50 কেজি 60 কেজি দিতে পারতাম, সব রান্না করে তার জন্য পাঠিয়ে দিতাম। কিন্তু দেখা গেছে 30 কেজি নিতে পারবে, তার মধ্যে আমার ছোট ভাই আছে, তার মধ্যে আমার ননাসের ছেলে আছে, ভাগ্নির ছেলে আছে। তো এত মানুষের সাথে তো আর দেওয়া যায় না বলো। তো দেখো এই যে একটা টমেটো কুচি করে দিছি, কারণ আমার হাজবেন্ড বলতেছে যে একটা টমেটো কুচি দিতাম। আর টমেটো কুচিটা দিলে নাকি তরকারির কালারটা একটু অন্যরকম আসে, আবার খেতেও ভালো লাগে। তো তার কথা মতোই আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম। তো গাইজ, হয়তো তোমরা বুঝতে পারো যে আমি একটু, আমার কথা শুনেই বুঝতে পারো যে আমি একটু অসুস্থ থাকি। হ্যাঁ, আমি আজকে কয়েকদিন ধরে একটু অসুস্থ আছি, কিন্তু আমার যে যার জন্য আমি রান্না করি সে কিন্তু, আমার হাজবেন্ড কিন্তু আমার সাথে সাথে সব কাজ করে দেয়। তাকে দিবি আমার সব কিছু, সে সবসময় আমার সব কাজে হেল্প করে আমাকে। তো আমার হাজবেন্ড সকালে, আমার একটু ঠান্ডার সমস্যা আছে, তো সে সকালে উঠে আমার জন্য প্লেট বাটি সব কিছু ধুয়ে রাখে, আমার সব কাজ আমাকে হেল্প করে। এরকম একজন প্রিয় মানুষের জন্য, আমার সব থেকে প্রিয় মানুষ আমার স্বামী, তার জন্য কি আমি একটু কষ্ট করতে পারবো না বলো? তার জন্য কষ্ট করে কি আমি রান্না করতে পারবো না? হ্যাঁ, হয়তো আমার শরীরটা একটু খারাপ, তাতে কোনো সমস্যা নাই, কারণ আমি তাকে ভীষণ ভালোবাসি, তার জন্য এতটুকু কষ্ট আমি সহ্য করতে পারবো। তো দেখো এদিকে তোমাদের জন্য আমি রান্না কথা বলতেছি, আর এদিকে আমার রান্না বান্নাও হইতেছে। এক এক করে আমি সবগুলা রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে যা যা রান্না করব সেই রান্নাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো হয়তো গাইজ তোমরা আমার ভিডিওগুলো পছন্দ করো না, এই জন্য বেশি বেশি দেখো না। তো হয়তো আস্তে আস্তে আমার আশা যেটা, আস্তে আস্তে হয়তো তোমাদের পছন্দ হয়ে যাবে আমার ভিডিওগুলো অবশ্যই। তখন দেখবা যে তোমাদের আমার ভিডিওগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি খুব কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করি, শুধু তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তো প্লিজ প্লিজ তোমরা একটু বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবা। তো দেখো, আমি কিন্তু এই তরকারিটা একদম শুকনা শুকনা বানিয়ে ফেলবো, কারণ হচ্ছে বিদেশে যে যে রান্না বান্নাগুলো দেয় ওগুলাতে ঝোল তেল এগুলো বেশি একটা, তারপর আমার তরকারিতে একটু তেল বেশি হয়েছে, আর তেল কম হলে ভালো লাগে না। তো একদম তরকারিটা ঝোল কমে মাখা মাখা করে ফেলবো, তারপরে একটা ছোট একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দিব। আজকে কয়েকদিন ধরে যেগুলো রান্না বান্না করতেছি সবগুলো কিন্তু আমি ফ্রিজ করতেছি একটু একটু করে। তো আস্তে আস্তে করে মানে যা যা তার পছন্দের সেই খাবারগুলো রান্না করে আমি ফ্রিজিং করতেছি। তো গাইস, সত্যি কথা বলতে কি জানো, ভালোবাসার মানুষটা চলে যাবে, আমার মহব্বতের মানুষ আমার স্বামী সে চলে যাবে, সেটাই তো আমার জন্য অনেক অনেক বড় একটা দুঃখের, অনেক কষ্টের। কারণ হচ্ছে তাকে ছাড়া আমি কিভাবে থাকবো বলো? কারণ সারাদিন যদি তাকে আমি একটুখানি না দেখি না, আমি পাগল হয়ে যাই। সে যদি ধরো আমার কাছ থেকে একটু দূরে যায়, ধরো দোকানে যায় বাজারে যায়, আমি তার সাথে ভীষণভাবে চেলাচালি করি, রাগারাগি করি, কিন্তু সত্যি কথা বলতে সে কিন্তু আমার সাথে রাগ করে না, রাগও করে না, কখনো আমাকে কিছু বলেও না, সে আমার অনেক কেয়ার করে। তো দেখো গাইস, কবুতরের মাংসটা হয়ে গেছে, এখন আমি সেটা বক্স করতেছি। এই যে দেখো, আমি কিন্তু আবার ঠান্ডা করে নিয়েছি, গরম গরম ভরতেছি না। তো আমি মানে ঠান্ডা করে এখন আমি বক্স করতেছি। আর জানি না যে টেস্ট কেমন হয়েছে। আমার না এই কবুতরের মাংস টাংস, পাখি জাতীয় মাংস না একদম ভীষণ পছন্দ না, আমার এগুলা খেতে ইচ্ছে করে না। দেখো এই যে ফুল মানে এটা হলো রান্নার পরে একদম বক্স করার ভিডিওটা। তো তোমাদের এই কবুতরের মাংসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবা। তো গাইস, আবার একটা রান্না বসাই দিতেছি তার জন্য। এটা হলো জিবলার মাংস, গরুর জিবলার মাংস। আর আমাদের হলো আমরা এবার কুরবানি দিছি, দুইটা নামে কুরবানি দিছি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা এবার যেন দুই নামে কুরবানি দিছি, আগামীতে যেন এক মানে একটা গরু একাই দিতে পারি, সেটার জন্য তোমরা সবাই দোয়া করো। তো এই দুইটা নামে কোরবানি দেওয়ার কারণে না আমাদের সব কিছু একটু বেশি বেশি হয়েছে। তো আমার হাজব্যান্ডের এই জিবলার মাংসটা ভীষণভাবে পছন্দ, তো এই পছন্দ দেখে না আমি আজকে আবার তাকে না জানিয়ে এই গরুর জিবলার মাংসটা তার জন্য রান্না করতেছি, আর তাকে বক্স করে দিয়ে দেওয়ার জন্য। কি করব বলো, ভালোবাসি তো তাকে, তার যা যা পছন্দ সেটা আমি আর তাকে ছাড়া খেতে পারবো না। তো এই জন্য এই গরুর জিবলার মাংসটাও রান্না করে ফ্রিজিং করে রাখবো এখন। তো এই মাংসের ভিডিওটা আমি ফুল তোমাদের দিতে পারিনি, আমার শরীরটা একটু খারাপ, তো এই জন্য একদম
পার্ট টু পার্ট সব ভিডিও করতে পারিনি। হয়তো তোমরা দেখতেছো যে এখানে মানে তরকারির কালারটা একটু সাদা আসছে না, কিন্তু একদম বাস্তবতাতেও তরকারির কালারটা একটু ভালোই আসছে, কিন্তু ফোনে এরকমটা দেখা যাইতেছে। তো আমার হাজবেন্ড আবার একটু ঝাল কম খায়, এজন্য আমি সব তরকারিতে একটু ঝাল কম দিই। তো এই যে আমার তরকারি হয়ে গেছে। তো দেখো গাইস, হয়তো মানে তোমাদের কেমন জানি একটু কালারটা অন্যরকম আসবে, কিন্তু না, দেখো আমি যখন এটা নামাবো তখন কিন্তু কালার ঠিক আছে। দেখো একদম মাখা মাখা ঝোল হয়েছে। বাস্তবে কিন্তু কালারটা ভীষণ কিউট আসছে, কিন্তু মোবাইলে এরকম দেখা যেতেছে। আর বাহিরের ওয়েদারটা বেশি একটা ভালো না, তো এজন্য কালারটা একটু কেমন জানি আসছে। তো দেখো একদম মাখা মাখা করে ফেলছি মাংসটা। আর অনেকক্ষণ ধরে সিদ্ধ করছি মাংসটা, কারণ হচ্ছে জিবলার মাংস তো অনেকক্ষণ সিদ্ধ করা লাগে। আর না তো এই মাংসগুলো না অনেকটা শক্ত শক্ত হয়, এজন্য একটু লং টাইম সিদ্ধ করা লাগে। তো এটার ঝোলও না বেশি না, মাখা মাখা। দেখো এই যে হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। তো এখন আমি এটাও কিছুক্ষণ পরে এখন ঠান্ডা করতে রেখে দেব। তারপরে কিছুক্ষণ পরে এটাকে বক্স করে ফ্রিজে রেখে দেব। তো তোমরা কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবা। আর হয়তো কি তোমাদের আজকের ভিডিওটা দেখতে একটু ভালো লাগবে না, কারণ ভিডিওটা খুব বেশি লং হয়ে গেছে। কি করব বলো, আজকে তো রান্না বান্না একটু বেশি, এজন্য ভিডিওটা লং হয়ে গেছে। একটু দেখো প্লিজ সবাই। তো গাইজ, এই যে দেখো এখন আমি আমাদের এখন খাওয়ার জন্য কি কি রান্না করব। এই যে পটল আলু রান্না করব আমি চিংড়ি মাছ দিয়ে। এই যে দেখো পটল দিয়ে, আর পটল, তারপরে তোমার এই যে দুন্দুল, এই সবজিগুলো না কয়েকদিন ধরে আমার ঘরের মধ্যে এনে রাখছে আমার হাজবেন্ড। তো আজকে অনেক দিন হয়ে গেছে, তো তাই আজকে নদীর দেশি চিংড়ি মাছ দিয়ে এই পটল, তারপরে দুন্দুল আর কাঁঠালের বিচি দিয়ে আমি রান্নাটা করব। এই যে দেখো এই বিচিগুলো এখন আমি এই পটলের আর দুন্দুলের সাথে দিব, কারণ হচ্ছে তাইলে কাঁঠালের বিচি তরকারির জন্য একটু ভালো লাগে। এই যে দেখো গাইস, একদম নদীর চিংড়ি মাছ, এত সুন্দর, প্রত্যেকটা মাছের মধ্যে ডিম আছে, খুবই খুবই সুন্দর। তো আমার হাজব্যান্ডরে বলতেছি যে নদীর উনি একদিন মানে অনেকগুলো মাছই কিনে আনছিল, তো সেগুলো ছোট ছোট প্যাক করে রাখছিলাম ফ্রিজে। তো সেখান থেকে তাকে সৌদি আরবে রান্না করে দিব। আর হলো আমরা আজকে রান্না করতেছি। তো এটার সাথে আমি কয়টা বরবটি দিলাম, এই যে দেখো, কারণ একটু অনেক রকম সবজি দিয়ে রান্না করব, তো তাই কয়টা বরবটিও দিলাম। তো এখানে দেখো এই যে আমি তেল বসাই দিয়েছি। আমি কিন্তু হয়তো তোমরা অনেকেই দেখো যে অনেক ভিডিওতে আমি মানে তেল একটু কম দিই, আমি কিন্তু তেলটা একটু কমই খাইতে চেষ্টা করি। কারণ হচ্ছে আমার লিভারে একটু প্রবলেম আছে, ডাক্তার বলছে। এজন্য আমি চেষ্টা করি যে তেল ঝালটা একটু কম খাইতে, কারণ তেল ঝাল খাইলে আমার ক্ষতি করে, আমার শরীর ভালো লাগে না, অসুস্থ হয়ে যায়। দেখো নদীর চিংড়ি মাছ দেখে না, চিংড়ি মাছটা দেওয়ার সাথে সাথে কিন্তু চিংড়ি মাছটা লাল হয়ে গেছে। হয়তো আমার ফোন একটা বেশি একটা ভালো না, এই জন্য রিয়েল কালারটা আসে না। তো এই যে দেখো, কিন্তু তারপরেও কিন্তু বুঝে যাইতেছি যে কালারটা কিন্তু খুব সুন্দর আইসা পড়ছে। আর এই নদীর চিংড়ি মাছটা খেতে এতটা স্বাদ, এতটা স্বাদ, যারা নদীর চিংড়ি মাছ খাও তারাই কিন্তু জানো যে আমাদের বাড়ির পাশে, আমার হয়তো বাড়ির পাশে না, আমার বাবার বাড়ির কাছে থেকে একটু নদীটা কাছে, আর আমার শ্বশুর বাড়ির কাছ থেকে একটু দূরে। তো এই নদীর চিংড়ি মাছটা না আমার ভীষণ পছন্দ, এটার ভুনাটা আমি অনেক পছন্দ করি। তো ভুনা পছন্দ করি ঠিক আছে, কিন্তু আজকে আমি অনেক রকম সবজি দিয়ে কিন্তু এই চিংড়ি মাছটা রান্না করব, শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্য। কারণ চেষ্টা করতেছি সে যাওয়ার আগে আগে একটু ভালো করে তার জন্য খাওয়া দাওয়া করানোর জন্য, কী কী সে পছন্দ করে সেটা। কিন্তু সে কিন্তু অনেক রকম তরকারি এরকম চিংড়ি মাছও পছন্দ করে, এজন্য আজকে রান্না করব এই চিংড়ি মাছের তরকারিটা। তো তোমরা কি কি এরকম দেখো, বাহিরের আকাশটা খুবই খারাপ, ওয়েদারটা একদম অন্ধকার অন্ধকার হয়ে আছে। আমার এখানে নেই কারেন্ট, সব প্রত্যেক দিন, আজকে কয়েকটা দিন ধরে প্রত্যেক দিন সকাল থেকে বিকেল পর্যন্ত কারেন্ট থাকে না, একদম অন্ধকারে বসে থাকতে হয়। আর অন্ধকারে রান্না বান্নাটা করতে হয়, কিছু করার নাই। এই যে দেখো আমি এখন সবজিগুলো দিয়ে দিছি, আর এই সবজিগুলাই আমি না মাছের সাথে একসাথে মানে কষায় নিব সবজিগুলো। দেখো অনেক রকমের সবজি, আর জানি না আজকে তরকারিটা কেমন হবে, মিষ্টি মিষ্টি হয়ে যাবে কিনা। তো আজকে যেহেতু আমি মানে এখানে দুন্দুল দিচ্ছি, তো একটু
তরকারিটা একটু ঝাল ঝাল করতে চেষ্টা করব। কিন্তু ঝাল ঝাল কী করে করব, আমিও কিন্তু ঝাল খাই না, আমার হাজব্যান্ডও ঝাল খায় না, দুজনে মানে একজনও ঝাল পছন্দ করি না, খেতেই পারি না। আর ডাক্তার তো আমাকে একদম নিষেধ করে দিছে ঝাল তেল এগুলো খেতে। আর হলো ডাক্তার তো অনেক কিছু নিষেধ করে বলো, কিন্তু আমি যেহেতু অনেকটা অসুস্থ আমার সব কিছুই মেনে চলতে হয়, কিছু করার নাই। দেখো এখানে আমি তরকারিটা ঢেকে ঢেকে দিয়ে কষায় নিতেছি একটু একটু করে, এদিকে কষায় নিতেছি। কষানো হয়ে গেলে তারপরে ঝোল দিয়ে দিব। কারণ হচ্ছে এখানে আমি আলু ইউজ করিনি, এখানে আমি কাঁঠালের বিচি দিচ্ছি। তো কাঁঠালের বিচে তরকারি কিন্তু আমার ভীষণ পছন্দ, কিন্তু আজকে কয়েকদিন ধরে না আমারও খাওয়া দাওয়া করতে একদম মনে রুচে না। কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য সে চলে যাবে এটা ভাবতে ভাবতেই না আমারও খেতে ইচ্ছা করে না। দেখো আমার কষানির মধ্যে না এরকম একটু ঝোল চলে আসছে, দেখছো দেখছো ঝোল ঝোল চলে আসছে। আর আমি বেশি একটা মানে এটার সাথে দিব না, পানি দিব না, অল্প একটু পানি দিব, বেশি একটা দিব না। কারণ যেহেতু এগুলা সব সবজি সিদ্ধ হয়ে গেছে, শুধুমাত্র একটু কাঁঠালের বিচিটা একটু শক্ত আছে, সবগুলা সবজি সিদ্ধ হয়ে গেছে। তো দেখো এই যে দেখো সিদ্ধ হয়ে গেছে, তাই জন্য আমি অল্প একটু পানি অ্যাড করলাম, বেশি করলাম না। কারণ হচ্ছে এত একটা ঝোল ঝোল আমি কিন্তু তোমরা আমার তরকারি সবসময় দেখো যে রান্না বান্না আমি কিন্তু ঝোলটা একটু কম খাই, আমার ঝোল পছন্দ না। আর সব থেকে বড় কথা হচ্ছে কি জানো, আমি ডাল তো খাইই না, বেশিরভাগই আমি ডাল খাই না, অনেক কম খাই ডাল। তো এই যে দেখো আমার তরকারি কিন্তু হয়ে গেছে, ঝোলটাও কিন্তু মাখা মাখা হয়েছে। জানি না টেস্টটা কেমন হবে, যখন খাবো অবশ্যই তখন বুঝতে পারবো যে তরকারির টেস্টটা কেমন হয়েছে। তো দেখো গাইস এই যে আমার আজকে সবজি তরকারি, নদীর চিংড়ি মাছ দিয়ে সবজি তরকারি, দেখো কেমন হয়েছে। এখন খেলে বুঝতে পারবো কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।